আমার দিনটাই খারাপ করলেন। পচা মাল, আজে বাজে কথা বলে। আমি যখন মালদায় তৃণমূলের অবজারভার ছিলাম, আমার গাড়ির দরজা কে খুলবে কম্পিটিশন হতো, তাতে রহিম থাকতো আগে। আরএসপির মাল ছিল, বামপন্থী করতো, অনেক চাকরি বাকরি বেঁচেছে সে সময়, এখনো ছেলেকে দিয়ে করছে। তারপরে অনেক দিন অনেকেই আপত্তি ছিল, আমাকে ধরাধরির পরে আমি একদিন জয়েন করাই। এই তো ক্যারেক্টার। আমি ওকে বলে দিলাম, ও যে ভাষায় যে টোনে কথা বলছে, ওর বিজেপি আসার পরে ও জেলে যাবে কয়েক ঘন্টার মধ্যে। আর মালতীপুরে 80% মুসলিম ভোটার। আমি যোগ বিয়োগ জানি, সাগরদিঘির অঙ্কটাও আমার জানা ছিল। মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী, আপনি নিশ্চিত। যে সংস্থা তাকে শোকজ করলো স্বাস্থ্য দপ্তর, এই দায় এড়ানোর চেষ্টা শুধুমাত্র যে ও শোকজ হবে, আপনারা টিভিতে দেখাবেন, 3 দিন পরে ভুলে যাবে। আপনাদের কন্টিনিউটি থাকে না। আর এই নারায়ণ স্বরূপ নিগম থেকে ওর মালিক মমতা ব্যানার্জি, ওরা ওয়েট করে থাকে কখন আড়ালে চলে যাবে ইস্যুটা। একটাই সলিউশন, নো ভোট টু মমতা। টাটাকে ঘাড় ধাক্কা মেরে বাংলা থেকে খেদিয়েছেন এবং টাটাকে সুপ্রিম কোর্টে লড়তে হচ্ছে ক্ষতিপূরণ আদায়ের জন্য। এবং এবারের বাজেট যেটা পেশ হয়েছিল বিধানসভায় 2025-26-এ, আপনি আগের বাজেটের বইগুলোর সঙ্গে একটা জায়গায় তফাৎ দেখবেন। ইন্ডাস্ট্রি ইনসেন্টিভিয়াস, শিল্পে যে ইনসেন্টিভিয়াস দেওয়া হয়, কোনো সংস্থা যদি শিল্প স্থাপন করে তাকে প্রত্যেকটি রাজ্য সরকার স্বল্প মূল্যে জমি এবং একটা মরিটোরিয়াম টাইম থাকে তৈরি করার জন্য। সেই পিরিয়ডে ইলেকট্রিসিটি বিল থেকে, জল থেকে, হোল্ডিং ট্যাক্স থেকে নানা রকমের ছাড় থাকে। তারপরেও একটা সরকারি বাজেটে যেহেতু একটা শিল্প এলে জিএসটি থেকে শুরু করে এমপ্লয়মেন্ট, সরকারের রাজস্ব বৃদ্ধি হয়, কর্মসংস্থান হয়, ওই এলাকাতে অনেকগুলো অ্যান্সিলিয়ারি অনুসারী শিল্প গড়ে ওঠে এবং সাথে সাথে একটা সফল শিল্প তারা বছরে তাদের প্রফিটের 2 থেকে 4% সোশ্যাল রেসপন্স CSR এ খরচ করেন, যেটা দিয়ে অনেক ডেভেলপমেন্টের কাজ করা যায়। সেই জন্য ইনসেন্টিভিয়াস দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকার 2025-26-এর অর্থ বাজেটে শিল্প ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভিয়াসের বরাদ্দ প্রথমবার তুলে দিয়েছে। এটাই এই রাজ্যের শিল্পের প্রকৃত অবস্থার একটা বড় উদাহরণ।